বয়স হচ্ছে 82, সে বসে রয়েছে এখানে, তাহলে সে কিভাবে কি চলবে, কালকে সংসদে কিভাবে চলবে? ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। দুই হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে। বাংলা একটা কথা আছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সময় বলা হলো, ব্যবসায়ীরা বলতে শুরু করলেন যে এর পরের দিন কিভাবে কাটাবো আমরা, কি করে হবে, শুধুমাত্র ক্ষতিপূরণ দিয়ে কি করে হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কথাটাই বললেন যে এটা আমরা কি করতে পারি, আমি তো আর আগুন লাগাইনি। তাহলে এই এত কিছু ব্যবস্থা, এত কিছু প্ল্যানিং, কোন দোকান কোথায় শিফট হবে, কোথায় কি দোকান আসবে, কোথায় কি যাবে, তাহলে এত কিছু প্ল্যানিং আগে থেকে করা ছিল নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও ব্যবসায়ীরা অনড় ছিলেন, অনড় রয়ে গেলেন যে অন্যত্র কোথাও যাবেন না, যে প্ল্যান কোথাও করা হচ্ছে সরকারের তরফ থেকে সেই প্ল্যান অনুযায়ী তারা চলবেন। এবং ঘটনাচক্রে অনেক আগে থেকে এই প্ল্যান ছিল বোধহয়, কারণ তাদের বক্তব্য যে বিগত কয়েক মাস ধরে ভাড়ার বিল পর্যন্ত দিচ্ছিল না নাকি পুরসভা, অতএব কিছু তো ছিল।